আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে ইনকাম করা একটা সময় আমাদের সকলের কাছে স্বপ্নের মতো মনে হতো। কেননা ফেসবুকের যে শর্তগুলো রয়েছে ইনকাম করতে হলে সেই শর্তগুলো ফিল আপ করে ইনকাম করা আসলে একটা বড় টাফ বিষয়। বাট ফেসবুক 2023 সালে এসে অসাধারণ কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে, যেখানে ফেসবুক থেকে আমাদের ইনকাম করতে হলে লাস্ট 60 দিনের মধ্যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো, 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হতো এবং 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হতো। এছাড়া এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজে কোনো প্রকার পলিসি ইস্যু কিন্তু থাকা যাবে না। সেই টার্গেটটা কিন্তু একটা বড় টার্গেট হয়ে দাঁড়াতো যে 60 দিনের মধ্যে আমরা সেটি কমপ্লিট করতে পারবো কিনা। তবে ফেসবুক কিন্তু এই 2023 সালে আরেকটি আপডেট নিয়ে এসেছে, যেখানে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের পরিবর্তে এখন থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম হলে আমরা মনিটাইজ করতে পারবো আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলকে। এর পাশাপাশি 10,000 ফেসবুক ফলোয়ার থেকে সেখানে 5,000 ফেসবুক ফলোয়ার কমপ্লিট করতে হবে, আর 5টি একটি ভিডিও তো 5টি ভিডিও ফেসবুক পেজে আপলোড করলেই হলো। সেই টার্গেটটা কিন্তু সেখান থেকে ফিল আপ হয়ে যায়। তো এই আপডেটটি আমাদের সকলের ফেসবুক পেজ কিংবা সকলের ফেসবুক প্রোফাইলের জন্য ইলিজিবল হয়েছে কিনা সেটা কিভাবে আমরা মোবাইল ফোন দিয়ে চেক করতে পারি সেটি আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো আপনি চাইলে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করেও সেম কাজটি করতে পারেন। তো আমার কাছে যেহেতু মোবাইল ফোন রয়েছে, আমি সেটি মোবাইল ফোন দিয়েই করে দেখাবো। সেই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি মোবাইল ফোন দিয়ে করছি, এই জন্য জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর এখানে মূলত আপনার কাঙ্ক্ষিত সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে, যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার পেজটি ক্রিয়েট করা রয়েছে। আমরা অলরেডি এখানে লগ ইন করে নিয়েছি, যার কারণে এখন আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও লিখে। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে ক্রিয়েটর স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। যথারীতি সেই ওয়েবসাইটের উপর আমরা টাচ করব। ওয়েবসাইটের উপর টাচ করে দেওয়ার পর কিন্তু আমরা ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করব এবং পরবর্তীতে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আমাদের সামনে শো করবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু সেই ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। আর এইভাবে আমার সামনে সেই ওয়েবসাইটটি ওপেন হওয়ার একটি কারণ, আমি মূলত এখান থেকে যে তীর আইকন দেখতে পাচ্ছেন সেই তীর আইকনে টাচ করে ডেস্কটপ মোডটা পূর্বে থেকে কনভার্ট করে রেখেছিলাম বা ইনেবল করে রেখেছিলাম। আর আপনার যদি মোবাইল ফোনের পরিবর্তে সেখানে কম্পিউটার কিংবা ল্যাপটপ হয়ে থাকে, ঠিক এমনই পেজ শো করবে। আর মোবাইল ফোনের ক্ষেত্রে শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে সেই ডেস্কটপ মোডটা আপনাকে ইনেবল করে নিতে হবে। ইনেবল করে নেওয়ার পর ঠিক এমন পেজ শো করবে এবং পরবর্তীতে এখান থেকে বাম পাশে যদি লক্ষ্য করেন বিভিন্ন সেটিং অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সকল সেটিং অপশনগুলোর মধ্যে এখানে কিন্তু মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। আমরা যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন সেই মনিটাইজেশনে আমরা একবার ক্লিক করে দেব। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা ডান পাশে চলে আসি, এখানে কিন্তু আরো বিভিন্ন অপশন আমরা দেখতে পারবো। সো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেজ এলিজিবিলিটি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজকে ইনকামের উপযুক্ত করতে হলে এখানে কি কি শর্ত পূরণ করতে হবে সকল কিছু এখান থেকে কিন্তু আমরা সেটি দেখতে পারবো। এই জন্য এখান থেকে যদি আমরা আবারও জুম করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনস্ট্রিম অ্যাডস ফর ডিমান্ড নামে একটি অপশন এবং এর নিচে কিন্তু রয়েছে ভিউ ক্রাইটেরিয়া নামে একটি অপশন। আমরা যদি সেই ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করি, ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু 4টি অপশন আমাদের সামনে শো করবে। এখানে মূলত বলা হয়েছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি। প্রথমত আমাদের ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে কোনো প্রকার পলিসি ইস্যু আমাদের ফেসবুক পেজে থাকা যাবে না। দ্বিতীয়ত রয়েছে ফলোয়ারের বিষয়ে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ থেকে যদি আমরা ইনকাম করতে চাই, আমাদের ফেসবুক পেজে কিন্তু অবশ্যই 10,000 ফলোয়ার থাকতে হবে, যেটি 5,000 করা হয়েছে 2023 সালে আপডেটের ফলে। বাট সেই আপডেটটি কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে এখনও অ্যাপ্লাই করা হয়নি, যার কারণে এখন পর্যন্ত কিন্তু এখানে সেই 10,000 ফলোয়ারটাই দেখাচ্ছে। আর এই 10,000 ফলোয়ার আপনি যে কোনো সময়ের মধ্যে কমপ্লিট করলেই হবে, অর্থাৎ আপনার ফেসবুক পেজে যে কোনো সময়, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাসেও যদি আপনি কমপ্লিট করেন কোনো সমস্যা নেই। বাট 60 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কিন্তু 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সেই 60 দিন হতে পারে ফেসবুক পেজ ক্রিয়েট করার পর থেকে 60 দিন, কিংবা ফেসবুক পেজ ক্রিয়েট করার আরও 1 বছর পর থেকে 60 দিন, অর্থাৎ যে কোনো 60 দিনের মধ্যেই আপনার ফেসবুক পেজে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, যেটিকে কমিয়ে কিন্তু 6 লাখ মিনিট ওয়াচ টাইম থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম আনার কথা। বাট আমাদের এই ফেসবুক পেজে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 6 লক্ষ মিনিট যে ওয়াচ টাইমের কথা বলা আছে সেটিও রয়েছে, অর্থাৎ এখানে এখন পর্যন্ত কোনো চেঞ্জ করা হয়নি। তেমনটা আমরা অনেক ফেসবুক পেজের ক্ষেত্রে কিংবা অনেক ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু দেখতে পারবো। বাট এই আপডেটটি যদি ফেসবুকের সত্যি বা রিয়েল কোনো আপডেট হয়ে থাকে, তবে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে সকল ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মাধ্যমে সেটি ইনেবল করে দিবে। বাট আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজ যদি চেক করার মাধ্যমে আপনি জানতে পারেন যে সেখানে সেটি এলিজিবল করে দিয়েছে, তবে অবশ্যই সেটি এখনই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। বাট আমার এই ফেসবুক পেজটিকে এখন পর্যন্ত কিন্তু তারা কমপ্লিট করে দেয়নি, সেই আপডেটটি এখন পর্যন্ত তারা এই ফেসবুক পেজের জন্য এনেবল করেনি। আপনার ফেসবুক পেজের জন্য যদি এনেবল করে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পেজের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে ভিন্ন সময়ে নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।